1,30,000 প্লাস টাকা ইনকাম করতে পারতেছেন। তো এইখানে যেমন জিনিসটা যতটা সহজ বোঝায় যে 1,30,000 টাকা তো আমি কাজ করলেই পাচ্ছি, জিনিসটা এতটাই সহজ আবার এতটাই কঠিন। কারণ হচ্ছে এইখানে অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করাটাই খুব ডিফিকাল্ট। এখানে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে প্রথম এখন নিউ অবস্থায় নেয় না। আমি কয়েকদিন আগে ট্রাই করছিলাম একটা অ্যাকাউন্ট করার জন্য, অনেক আগে একটা ছিল, সেটাকে ব্যান করে দিয়েছে। এখন নতুন একটা করতে গেছে, এটা নেয়নি। তো নতুন করে নেয় না তা না, নেয়, বাট এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তাদের কিছু টার্মস, মেইন টার্মস থাকে, সেই টার্মস এন্ড কন্ডিশন গুলো আপনাকে ফুলফিল কমপ্লিট করতে হবে। সেখানে যদি কিছু বাদ যায় আপনার অ্যাকাউন্ট গুলো ভেরিফাই হবে না। তো কি কি টার্মস লাগবে তাদের, হাউ ইট ওয়ার্ক, এখানে কি কাজ করবে, তারপরে এখানে এগুলো একটু পড়ে নিতে পারেন যে কিভাবে কি লাগবে সেখানে কাজ করার জন্য, সেগুলো একটু এখানে এসে পড়ে নিতে পারেন। তো যেটা মেইন জিনিস দরকার সেটা হচ্ছে কোন একটা প্রতিষ্ঠানের সার্টিফাইড লাগবে, মানে আপনি সেই প্রতিষ্ঠানের আপনি সার্টিফাইড পারসন, সেখানে সার্টিফিকেশন দিতে হবে। তারপরে এখানে লাগতেছে আরো অনেক জিনিস, যেটা হচ্ছে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট গুলো তারা চাবে, সেগুলো প্রপারলি দিতে হবে। তারপরে ব্যাংকের স্টেটমেন্ট ঠিক করে দিতে হবে। তো এইভাবে হিউজ জিনিস আপনাকে প্রপোজাল গুলো দিতে হবে, এবং প্রথম অবস্থায় অ্যাক্টিভিটিটা খুব বেশি দেখাতে হবে তাদের এখানে। তো এখানে অ্যাকাউন্ট করার পরে সম্পূর্ণ অ্যাক্টিভিটি যদি ভালো করে ফলো করা যায়, তাহলে আপনার সেখানে তাদের ওখানে রাখার পসিবিলিটিটা অনেক বেড়ে যায়। আর সম্পূর্ণ টার্মস গুলো যদি ফুলফিল কমপ্লিট করতে পারেন, তাহলে আপনাকে 1 দিন থেকে 7 দিনের মধ্যে আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করার পসিবিলিটি আসছে। আর যদি অ্যাকাউন্ট ভেরিফিকেশন ওরা অ্যাকাউন্টটাকে না করে, ওদের আপনাকে ভেরিফাই করে না দেয়, তাহলে ওই অ্যাকাউন্ট থেকে আপনি কোনো কাজও করতে পারবেন না, আর ওই অ্যাকাউন্ট ইউজও করতে পারবেন না। তো আপনাকে কিন্তু সবকিছু ইনফরমেশন নিয়ে এই মার্কেটে আসা উচিত। কারণ অন্যান্য মার্কেটের থেকে যেমনি ভাবে এখানে সুযোগ সুবিধা বেশি, তেমনি ভাবে বা ডিফিকাল্ট। যেমন ওই দিন ডিজাইন ক্রাউডটা দেখাইলাম, ওইটা কাজ পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি, বাট অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নেওয়াটা একটু ডিফিকাল্ট। যেমন freelancer.com খুব সহজ, ফাইবার খুব সহজ। ফাইবার যেমন সহজ, তারপরে পিপল পার আওয়ার ততটাই কঠিন। হুম। তো আপনাকে কিন্তু এই টার্মস গুলো আপনাকে কমপ্লিট করে তারপরে এখানে আসা উচিত। সাইন আপ, আই ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাজ আ ফ্রিল্যান্সার, ওয়ান্ট টু হায়ার ফ্রিল্যান্সার। আপনি কি হিসাবে কি করতে চাচ্ছেন? আই ওয়ান্ট টু ওয়ার্ক আ ফ্রিল্যান্সার, আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চাচ্ছেন। হ্যাঁ। তো এগুলো টার্মস গুলো কন্ডিশন করার আগে আপনি সাইন আপ কিসের মাধ্যমে করবেন? ইমেল আছে অথবা ফেসবুকের মাধ্যমে করে নিতে পারেন। তো আমরা ফেসবুক দিয়ে করব না, কারণ ফেসবুকটা যদি আনইনস্টল হয়ে যায় তাহলে তো কিছু করার নাই। আমি অ্যাকাউন্ট দেখাবো কার থেকে, আমার কাছে তো জিমেল পাসওয়ার্ড কিছুই নাই। একটা জিমেল দেন যেটা দিয়ে অ্যাকাউন্ট কেউ করবেন না, আমি এমনি অ্যাকাউন্টটা করে দেখাই আজকে। মানে আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট দেন যেটা দ্বারা, মানে পুরাতন পইরা আছে, আছে কেউ? এটা দ্বারা মনে করেন মার্কেট প্লেসে বা কোথাও অ্যাকাউন্ট করবেন না। স্যার আমি দিতেছি চ্যাট বক্সে একটা। আচ্ছা দেন, যেটা দ্বারা আপনি ইউজ করবেন। আমি শুধু অ্যাকাউন্টটা করে দেখাই আপনাদের, ফেক একটা অ্যাকাউন্ট আপনারা আপনাদের মতো করে ফেলবেন। স্যার একটা জিমেল অ্যাকাউন্ট দিছি স্যার চ্যাট বক্স। আপনারা একটা পাসওয়ার্ড দেন। সেইটা হচ্ছে প্রথমে আপনার কি করতে হবে, সাইন আপে যেতে হবে। সাইন আপে আই ওয়ান্ট আ ফ্রিল্যান্সার এখানে ক্লিক করবেন, সাইন আপ জিমেল, সাইন আপ
জিমেল ভিডিও কি রেকর্ড হচ্ছে? জি স্যার হচ্ছে। ওকে, ঠিক আছে। তারপর আপনাকে যে কাজটা করে নিতে হবে যে ফার্স্ট নেম লাস্ট নেম এখানে ক্রিয়েশন করে নিতে হবে। তো আপনার মানে ইউজুয়ালি দেন হয়তোবা আপনার যদি লাক ভালো করে হয়তোবা অ্যাকাউন্টটা হয়ে যেতে পারে। বুঝছি? ইনফরমেশন গুলো আপনি রাইট দিয়েন তাহলে আপনার যদি হয় তো হয়ে গেল। আপনার লাক ভালো হইলে তারা সাবমিট করে নিতে পারবে। তো এখান থেকে স্টার্ট করে দিলাম। ফার্স্ট নেম কি? মোসাদ্দিকুর রহমান না? জি স্যার, ফার্স্ট নেম হচ্ছে মুসাদ্দিক। মোসাদ্দিক। ঠিক আছে? দেখেন তো নামটা ঠিক আছে কিনা যদি লাক ভালো করে তাহলে তো মনে হয় লেগে যাইতে পারে। নামগুলো দেখেন। ঠিক আছে? স্যার এই যে রহমান বানানটা একটু রহমান হয়ে গেছে, এম এর পরে একটা এ হবে, আমার লেখা ভুল হয়েছে আমার। হ্যাঁ? রহমান লেখাটা হ্যাঁ। এই এটা হবে এম এর পরে, আমার টাইপ করতে একটু মিস্টেক হয়ে গেছে আর কি। এম স্পেলিং বলেন আর এই এবার ঠিক আছে, এই দেখেন মেলটাও ঠিক করতে হবে স্যার, মেল একটু হ্যাঁ মিস্টেক আছে। যে মেলটা দিছি না, মেলেও রহমান বানানটা ঠিক নেই। মোসাদ্দিক এটা কি পাসওয়ার্ড দিলেন? হ্যাঁ আমি আবার পাঠাচ্ছি মেলটা। এটা মেল ঠিক নাই। ওই একটা বানান ভুল আছে মেইলে। আচ্ছা মেল ঠিক আছে, জিমেল ঠিক আছে নাকি? জিমেলটাতেই তো জাহিদুল ইসলাম জাহিদুলের করলাম। এই যে পাঠাইছি, এটা এটা দিয়ে দিতে হবে স্যার, চ্যাট বক্সে দিচ্ছে একটা। এটা ঠিক আছে? জি স্যার। হ্যালো, শুনতেছেন? জি স্যার। জি স্যার। নাম ঠিক আছে? নাম হ্যাঁ ঠিক আছে স্যার। পাসওয়ার্ড দেন পাসওয়ার্ড। পাসওয়ার্ড চ্যাট বক্সে দেওয়া আছে স্যার। কই আবার দেন, এখানে নাই তো। প্রথমে কি হলো, নাম থাকলো, তারপরে জিমেল অ্যাড্রেস, তারপর পাসওয়ার্ড দিলেন। তো পাসওয়ার্ডটা অবশ্যই আপনার এই যে সাজেশন করে দিয়েছে কি রিলেটেড পাসওয়ার্ড হবে, যে বড় হাতের থাকবে, ছোট হাতের থাকবে, লেটার থাকবে, হ্যাঁ সাইন থাকবে, এইভাবে কিন্তু ও সাজেশন করেছে আপনাকে কিভাবে। জি স্যার দিচ্ছি আমি, একটু ওকে, তৈরি করা আছে পাসওয়ার্ড, দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং পাসওয়ার্ড হবে। স্ট্রং পাসওয়ার্ড এই থাকতে হবে।
এটা হবে একটা স্ট্রং পাসওয়ার্ড। চ্যাট বক্সে দিয়েছি। আচ্ছা, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপরে সাইন আপ, এখান থেকে আমার সাইন আপ অপশনে গিয়ে সাইন আপ হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার জিমেল একটা ভেরিফিকেশন কোড গেছে, দেখেন তো, আসছে স্যার। এটা ভেরিফিকেশন করে ওই লিংকটা দেন, এটাকে ভেরিফাই করে লিংকটা দেন। প্রত্যেকের একটা ভেরিফিকেশনের কোড যাবে, এটাকে ভেরিফাই করে ওই লিংকে আপনাকে যেতে হবে। তো কমপ্লিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব স্যার। ভেরিফিকেশনে ক্লিক করে না, ওই লিংকটা কামরুল ভাইকে দিয়ে দেন, নয়তো দুইটা যখন আইপি যাবে তখন আইডিতে একটা ঝামেলা হতে পারে। ভেরিফিকেশন করে নেন, করে ওই লিংকটা দেন ভেরিফিকেশন করার পরে, তাহলে আমি এখানে ওপেন করতে পারবো না। এখানে ভেরিফাই এর জন্য একটা দিল না, ওই লিংকে কিন্তু ভেরিফাইয়ের জন্য কোনো তো অপশন দেখতেছি না। লিংক দিতে না, দেখেন এখানে হলুদ নীল বা কিছু একটা বাটন, কমপ্লিট অ্যাপ্লিকেশন নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করো। নতুন একটা ট্যাবে নিচে এখানে আমার ইমেল পাসওয়ার্ড এগুলো চাচ্ছে। স্ক্রিন শেয়ার করা যাবে? জি স্যার। স্ক্রিন শেয়ার করে দেখুন তো, এটা একটা ঝামেলার একটা মার্কেট। আমি যে আপনার এই সফটওয়্যার নাই? জি স্যার। এনিটেক্স আছে স্যার। তাহলে আপনারটা করলেই তো পারতাম, আমারও তো কেন করতে গেছে। তাহলে আমি ওপেন করে ইন্ডেক্স আইডি দিয়ে। ধরেন ওটা লিঙ্ক দেন আমারে, তাহলে আমি তো কেন করতে যাই। জি স্যার। ইন্ডেক্স অন করে দিলে। চ্যাট বক্সে পাঠাইছি। নেট স্লো নাকি, পাচ্ছে না যে?
এখানে তো ঠিকঠাক আছে। সমস্যা কোথায়? হয় না তো। কাজ করে না। এরকম দেখায় কেন? আপনার জিমেইলে যান, জিমেইলে একটা আছে নাকি? এখানে কমপ্লিট অ্যাপ্লিকেশন, ইমেল পাসওয়ার্ড দেন। মাত্র যে জিমেল পাসওয়ার্ড দিলাম এগুলা, হ্যাঁ মাত্র যেগুলো দিলাম এগুলা। হ্যাঁ, ইমেল পাসওয়ার্ড দিয়ে খুলেন। পাসওয়ার্ড কোনটা ছিল এটা দেন। এই যে হয়েছে। আমারটা একটু লগ আউট দিয়ে দেই আপনার অ্যাকাউন্ট। ওকে, তারপরে যেটা করতে হবে যে এখানে 5টা ধাপের পরীক্ষা দিতে হবে। টেল আপ অ্যাবাউট ইউ, তোমার নিজের সম্পর্কে কিছু বলো। এটা কিন্তু খুবই খুবই ভাই একটা ইম্পর্টেন্ট জিনিস, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এইগুলো রিকোয়ারমেন্ট গুলো যদি 5টা ধাপের পরীক্ষা ঠিকভাবে না দিতে পারেন, 5টা ধাপের যদি এক্সাম ঠিকভাবে না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার এটা ভেরিফাই হবে না। আমি এটা টেম্পোরারি করে দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য। আপনাদের অ্যাকাউন্ট মাইক্রোফোন গুলো সমস্যা করতেছে। আপনাকে জিনিসগুলো দেখাচ্ছে যে টেম্পোরারি এই জিনিসগুলো মেক করে। তো এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। আপনারা প্রয়োজনে অ্যাকাউন্ট, প্রত্যেকটা অ্যাকাউন্টে আমি বলি যে অ্যাকাউন্ট খোলার আগে অনেক কিছু জিনিস, আমি কিন্তু যেই জিনিসগুলো লাগতেছে সবগুলো নোটস করে দিতেছি, বলে দিতেছি। আপনারা এইভাবে রিসার্চ করবেন, তারপরে আরো কিছু টিউটোরিয়াল দেখবেন, তারপর একটা অ্যাকাউন্ট খোলার দিকে যাবেন। হুটহাট করে আবেগের বশে অ্যাকাউন্ট খুলতে যাবেন না কেউ, বুঝছে? আবেগের বশে অ্যাকাউন্ট খুলতে যাবেন না। তো এইখানে বলেছে যে তোমার একটা জি স্যার, জব বুঝছি। টাইটেল দাও। হ্যাঁ, এখানে একটা জব টাইটেল। তো আপনার জব টাইটেল কি দিবেন? আপনি যেই সেকশনটা স্কিল বা আপনি যেই সেকশন প্রো, মাস্টার, হ্যাঁ সেই রিলেটেড কিছু দিলেন। সাপোজ আমি এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার বা সিনিয়র গ্রাফিক ডিজাইনার, ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার একটা দিলেন সাপোজ। বা আপনার এর থেকেও ভালো যদি কোনো টাইটেল থাকে সেটা আপনি দিলেন। জব টাইটেল হিসেবে একটা টাইটেল দিলাম ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার। এখানে একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে। এখানে একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে। তো আপনি এই ফোন নাম্বার দিয়ে না, আপনি পরবর্তী যদি অ্যাকাউন্ট খুলতে চান সেই নাম্বারটা দিয়ে না, অন্য একটা নাম্বার দেন আপাতত।
আপনি মানে পার্মানেন্ট একটা অ্যাকাউন্ট খোলার জন্য জিমেলটা দিতেও নিষেধ করছি, ফোন নাম্বারও দিয়ে না প্রয়োজনে। আপনি পার্সোনালি যখন খুলবেন একটা, তখন এখানে সেটা দিয়ে দিয়েন। অন্য একটা নাম্বার দেন এখানে, যেটা আছে কোনো নাম্বার আছে স্যার। দেন, একটা একটা শুধু একটা কোড যাইবে, আর কিছুই না। বাসার যদি কারো থাকে দিতে পারেন। এখানে কান্ট্রিটা সিলেকশন করে দিতে হয় নাকি, দেখি তো, দাঁড়ান তো। এখানে দেখেন তো কোনো কান্ট্রি সিলেক্ট করার অপশন আছে কিনা। বাংলাদেশ, এই যে বাংলাদেশ সিলেকশন করে দিতে হবে, এই যে প্লাস। এখন লেখেন। জিরো তো লিখতে হবে না এখন স্যার। ঠিক আছে, জিরো লিখলেও সমস্যা নাই। ঠিক আছে, জি স্যার। জিরো লিখে দেন প্রথমে, সমস্যা নাই, দেখি কি হয়। আচ্ছা, এটা একটা নাম্বার। আর এইখানে হচ্ছে পারলি আওয়ার রেট কত হবে। তো নিম্নে পারলি আওয়ার রেট $10 দিয়ে থাকে। তো আপনি $10 দিলেন সাপোজ, এটা ডলারে কনভার্ট করে দিবেন, এটাকে ডলার সাইনে রাখবেন। হ্যাঁ, পারলি আওয়ার রেট আমি নাম্বারটা ডলার একটু সাইনে ভুল হয়েছে, এই জন্য $10 কার্ড রাখলে। করে দিন। তারপরে হচ্ছে স্যার কভার, আপনাকে একটা ইমেজ দিতে হবে এখানে, একটা নাম্বারটা cover একটু image চেঞ্জ দিতে করে হবে। দিন। জি, একটা কভার ইমেজ এখানে আপলোড করতে পারবেন। তো নিজেরা পার্সোনালি একটা কভার ইমেজ প্রত্যেকে বানাই রাখবেন নিজেদের জন্য। আছে কোনো কভার ইমেজ? কভার ইমেজ স্যার তৈরি করা নেই। প্রোফাইল পিকচার আছে? এগুলো কিন্তু একটা প্রোফাইল পিকচার দেন। নিজের যেকোনো একটা ছবি হলে হবে তো। একটা পিকচার নিয়ে আসেন। এই ধাপগুলো কিন্তু পরবর্তীতে আর করতে পারবেন না, ধাপগুলো করার যায় এখনই করে নিতে হবে। হ্যাঁ, তো আপনাকে সাবধানে কাজ, পরবর্তীতে মডিফায়ার করবেন, করবেন, তাহলে কিন্তু আর অ্যাকাউন্ট আপনাকে সেই অথরিটি আপনাকে দিবে না করতে। হ্যাঁ, আর প্রত্যেকে অ্যাকাউন্ট করার আগে এই জিনিসগুলো বানাই রাখবেন। আমি তো যেন বললাম যে আপনাদের কভার ইমেজ, তারপরে এইগুলো সুন্দর করে নিজেরা বানাবেন নিজেদের জন্য। এরপরে ছোট্ট করে একটা ডিসক্রিপশন দিতে হবে আপনাকে। স্যার ইমেজ সাইজ বলতেছে কম্পিটেবল না। হ্যাঁ, ইমেজ সাইজ 300 বাই 300 পিক্সেলের বানান একটা, আচ্ছা। ফটোশপে নিয়ে 300 বাই 300 পিক্সেলের একটা বানায় নেন। এগুলো তো প্রতিটা ক্লাসেই বলি, এগুলো তো বানাই ফেলা যায়। তিনশো বাই 300 পিক্সেলের ইমেজ একটা বানান, তারপরে এখন এটা এখানে পেস্ট করেন। বুঝছি, 300 বাই 300 পিক্সেলের একটাই বানাই নেবেন আপনারা, তাহলে আর প্রবলেম হবে না। এখন মেবি নিবে, ওই যে নিয়েছে, দেখছেন। এরপর এখানে একটা শর্ট ডিসক্রিপশন দিবেন। ঠিক
এখানে আপনার নাম লিখেন। সুন্দর করে একটা ডিসক্রিপশন লিখবেন, আরো বড় লিখতে পারবেন, সমস্যা নাই। তারপরে পোর্টফোলিও, আপনার যদি কোনো পোর্টফোলিও থাকে সেই পোর্টফোলিও এখানে অ্যাড করে দিতে পারবেন। এই যে আপনার যদি কোনো পূর্বের কোনো কাজ থাকে এখানে ব্রাউজে ক্লিক করে সেই কাজগুলোকে অ্যাড করতে পারবেন। কোনো কাজ আছে একটা অ্যাড করে নিতে পারেন ইচ্ছা করলে। কপি করা ডিজাইন আছে। আচ্ছা, একটা রাখেন আপাতত। এখানে কিন্তু পোর্টফোলিও আপনি হিউজ পরিমাণ, এর জন্য আমি কিন্তু বারবার বলি কাজ করার জন্য পোর্টফোলিও তৈরি করতে, এবং আপনি পোর্টফোলিও গুলোকে এখানে অ্যাড করার সুযোগ পাচ্ছেন। অথবা এর আপনার কোনো সাইডের কি থাকে, লিংক থাকে, জি স্যার। এর একটা দেন। এর কোনো ডাইমেনশন সেটিং আছে? এরপরে আপনি কি করতে পারবেন, এখানে অনেকগুলো পোর্টফোলিও অ্যাড করতে পারবেন। ইমবেডটা হচ্ছে যে আপনার যদি কোনো পোর্টফোলিও সাইট যেগুলো আছে, ফ্লিকার আছে, বিহান্স আছে, এইসব সাইটগুলোতে এইসব সাইটগুলোর লিংক এখানে অ্যাড করার সুযোগ পাবেন আপনি। এই যে ফ্লিকার আছে, ইউটিউব, এখানে লিংকটা বসাইয়া ইমবেড কন্টেন্ট, এখানে সেটা আপনার যেই সাইট সেই সাইটের ইউআরএল সহ এখানে বসিয়ে এখানে ইমবেড কন্টেন্ট এটা দিয়ে দিলে হবে। ফ্লিকারের অ্যাকাউন্ট, ফ্লিকার আমি দেখাবো সামনে আসতেছি, তারপরে এগুলো দেখাবো না। ইনস্টাগ্রাম তো দেখাইছি, ইনস্টাগ্রাম অ্যাড করে দিতে পারেন। ইনস্টাগ্রাম দেখাইছি, আর ফ্লিকারটা আমি দেখাবো নেক্সট একটা ক্লাসে, ফ্লিকার অ্যাকাউন্ট দেখিয়ে দিব। ওকে, ডু ইউ রিসেন্ট আ কোম্পানি, তোমার কোনো কোম্পানি আছে কিনা এটা বলার কথা বলছে এখানে। তো আমার কোনো কোম্পানি আছে, স্যার অফলাইন কোম্পানি নাকি অনলাইন? যাই হোক একটা হইলেই হয়। আছে স্যার একটা। আচ্ছা, তাহলে ইয়েস দিয়ে দিলাম। এখানে আপনার কোম্পানির নাম লিখতে হবে এখানে। জি স্যার। এইখানে লিখতে হবে কোম্পানির সাইজ, কত এমপ্লয়ি কাজ করে এখানে, তারপরে 2 লক্ষ এখানে দিতে হবে। এই থেকে 10 জন, ইয়াকুব ভাই লাগাইনি। সাপোজ এতজন এমপ্লয়ি আপনার সাথে কাজ করে। তারপরে হচ্ছে ডিসক্রিপশন দিলাম। ফার্স্ট যেটা ছিল সেটা কমপ্লিট। আপনি 70টা ফাইল আপলোড করতে পারবেন 100 এমবির মধ্যে। একটা সুন্দর পোর্টফোলিও আপনাকে তৈরি করে দিবে আপনি কাজ করার জন্য ক্যাপাবল কিনা। খুবই ভাইটাল একটা জিনিস এখানে, যে আপনার পোর্টফোলিও আপনাকে পিপল পার আওয়ার অথরিটি চিন্তা করবে যে এর পোর্টফোলিও ভালো, কাজের জন্য অ্যাক্সেস দেওয়া যায়। পোর্টফোলিওটা সুন্দর করে সাজাইয়া তারপরে এখানে আপলোড দিবেন। অথবা পোর্টফোলিও সাইট, যেমন ফ্লিকার ওরা অ্যাপ্লাই করে, ফ্লিকারে বা ইনস্টাগ্রাম সেখানে আপনি অ্যাকাউন্ট করে বা অন্যান্য সাইটগুলো অ্যাকাউন্ট করে এটা এখানে পাঠিয়ে দিতে পারবেন। এরপরে ফার্স্ট ধাপ আমার কমপ্লিট, কন্টিনিউ। আপনার 5টা ধাপে পরীক্ষা দেওয়া লাগবে। ফার্স্ট ধাপ কমপ্লিট, এখন সেকেন্ড ধাপে আসছে। সেকেন্ড ধাপে টপ স্কিল মেইন দ্য ফোকাস অফ এক্সপেরিয়েন্স। আপনার মেইন 3টে স্কিলের উপরে আপনি ফোকাস দিতে বলছেন। সাবজেক্টের উপর লিখেন। জি স্যার। আপনি 3টা মেইন মেজর জিনিসের উপর সাপোজ সেই মেজর জিনিসগুলো লিখেন এখানে। গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন তো তো কোন ধরনের স্কিল স্যার এটা বুঝলাম না। লিখতে পারেন গ্রাফিক ডিজাইন। এর মধ্যে ক্যাটাগরি গুলো আছে না, ক্যাটাগরি কাজ আছে না, কার্ড ডিজাইন, ফ্ল্যাট ওইগুলো ডিজাইন। ওইগুলো লেখেন। বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস বিজনেস কার্ড লিখলে নিচেই তো আসছিল, ওইখানে ক্লিক করেন।
হ্যাঁ, তারপরে লেখেন ফ্লায়ার লিখেন বা যে স্কিল আপনি লিখেন। অ্যাড ডিজাইন আসছে, এখানে ক্লিক করেন। এখানে তো আসতেছে এগুলো সিরিয়াল, ফ্লায়ার বানানো হয় না। FLYER আরেকটা স্কিল দিতে পারবেন। এখানে তিনটা মানে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসের উপর তিনটা আপনি দিতে হবে। উপরে কাজ করবেন সেই স্কিলের তিনটা স্কিল এখানে ট্যাগলাইন হিসেবে বসাতে পারবেন। ফটো এডিটিং, জি স্যার। আচ্ছা ফটো এডিটিং। তারপরে নিচের অপশনে যান, নিচে 12টা স্কিল অ্যাড করতে পারবেন আরো। এছাড়াও যদি আপনার আরো কোনো বিষয়ের উপর স্কিল থাকে সেখান থেকে 12টা স্কিল আপনি অ্যাড করতে পারবেন। আরো কিছু অ্যাড করে দিতে পারেন এখানে, যেহেতু অপশন গুলো আমাকে দিয়েছে আমি এগুলো করতে সমস্যা নাই, একটু হলো হয় না। এফবি পোস্টার ডিজাইন, ল্যান্ডিং পোস্টার পেজ আছে, ডিজাইন। লোগো আছে, টি শার্ট আছে, কভার আছে, ব্যানার আছে, ব্রোশিউর আছে, বিভিন্ন ধরনের কাজ আছে যেগুলো আপনি ব্যানার বানানো হয় না, BANN। তো এইভাবে 12টা ক্যাটাগরির উপরে আপনাদের স্কিল গুলো আপনারা শো আপ করে দিতে পারবেন। ল্যান্ডিং পেজ ডিজাইন, হ্যাঁ, 12টা স্কিল আরো অ্যাড করতে পারতেছেন। এটা 12টাই করতে হবে এখানে স্যার? করতে হবে এমন না, আপনি করতে পারবেন, সেই অপশনটা জি দিয়েছে স্যার। আর কি। তারপরে তো করে নেন এগুলো, তারপরে ল্যাঙ্গুয়েজ তারপরে ল্যাঙ্গুয়েজ স্প্যানিশ, পর্তুগাল এইসব আপনি আরো 2-3টা অ্যাড করে দিবেন। স্প্যানিশ, স্প্যানিশ, স্কিল শেয়ার করলেন, স্প্যানিশ। এরপরে আছে আপনার যদি কোনো ইন্ডাস্ট্রি রিলেটেড কোনো যদি থাকে আপনার এখানে, কি কোনো আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড কোনো যদি কাজ করার অভিজ্ঞতা থাকে, কোনো ইন্ডাস্ট্রি অ্যাডভার্টাইজিং থাকতে পারে, আর্ট ইন্ডাস্ট্রি থাকতে পারে, এখানে ক্লিক করেন তো আমার না আর্ট আরো নিতে পারবেন, এখানে আরো নিয়ে নেন আর্ট। আরো বাটনটা ক্লিক করে আরো 2-3টা আরো 4টা নিতে পারবেন। এখান থেকে হ্যাঁ হ্যাঁ, ক্লিক করে নেন আর্ট। আরো কি কি আছে নিচে দেখেন, আইটি, আইটি, মিডিয়া, তারপরে মিউজিক। ওই চার যাবে না, 5টা যাবে, ঠিক আছে 5টার বেশি নেওয়া যাবে না, 5টা হয়ে গেছে। এই যে 5টা নিতে পারছে। তারপর সাবমিট ডকুমেন্ট, হিট স্কিল সার্টিফিকেশন, কমপ্লিট দ্য কোর্স। আপনার যদি কোনো সিভি থাকে বা কোনো সার্টিফিকেশন থাকে বা কোনো কমপ্লিট কোর্স থাকে তার একটা ইমেজ এখানে আপলোড দিতে হবে। এটা খুবই ঝামেলায় পড়ে গেছেন, এখন ই পাবেন কোথায়? সার্টিফিকেট পেলে প্রথম সার্টিফিকেশন, কোর্স করতেছি। এই যে সার্টিফিকেশনের জন্য এখন এটা একটা ঝামেলার বিষয়। আহ, যদি আপনার কমপ্লিট কোনো কোর্স থাকে সেটা দিতে পারবেন সার্টিফিকেশন। তো আপনার হাতে যেহেতু কোর্সের সার্টিফিকেশন নাই, আর কোনো প্রতিষ্ঠানে আপনি পড়েন না, তখন একটা ঝামেলা তৈরি হয়ে যায়। আর এটা কমপ্লিট না করে দিলে ঝামেলায় পড়ে যাবেন, আপনার অ্যাকাউন্টটা নিবে না। এখন লিঙ্কডইনেরও তো কোনো প্রোফাইল নাই যে লিঙ্কডইন শো করাবেন, সেই সিভিটাও শো করলে হতো। এর করার এখন এখানে তো ঝামেলা তৈরি হয়। তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই বুঝাবেন, যে যে অ্যাকাউন্টে যে যে প্রতিবন্ধকতা গুলো ছিল জি স্যার। সেগুলোকে অবশ্যই আপনারা ই করে নেবেন।
কোর্সের সার্টিফিকেট তো আসে নাই। আপনার কোনো সার্টিফিকেটের আছে, ফটোকপি আছে? এই ধরনের কোনো সার্টিফিকেট নেই। হ্যাঁ, আপনার একাডেমিক কোনো সার্টিফিকেট আছে? আপাতত অ্যাকাউন্টটা করে দেখাই আর কি। একাডেমিক তো আছে, এগুলো তো ছবি ওঠানো নাই। তাহলে কি করবেন? ঝামেলা। কম্পিউটারের কোনো কোর্স করার এরকম সার্টিফিকেট হবে না? হ্যাঁ, আসলে অফিস অ্যাপ্লিকেশন এগুলার যে ওই যে 6 মাস ট্রেনিং করে এগুলার সার্টিফিকেট হবে না কম্পিউটারের উপরে যেগুলা? হবে ওগুলো। আসলে মেইন ইস্যুটা হচ্ছে আপনি ডিজাইন রিলেটেড যেহেতু কাজ করতে আছেন, এই রিলেটেড কোনো সার্টিফিকেট শো করতে পারলে ভালো হইতো। এখানে তো সবাই যায় হাঁটতে যাব। কম্পিউটার অফিস প্রোগ্রাম যা আছে তা দিয়ে তো চালাতে পারবেন, বাট ওটা কতদূর গ্রান্টেড সেটা তো বলা যায় না। দেখেন কোনো কিছু সিভি টিভি থাকলে এখানে অ্যাড করে দেন আপাতত। কি help করবেন? কোনো সিভি তৈরি করা আছে? সিভি তৈরি করা নাই। আরে, তাহলে কেমনে কেমনে এখন দেখাবো আর? তাহলে আজকে এত পর্যন্ত থাকবে নাকি? কামাল ভাই, হ্যাঁ, 27টা বা ফ্রি পিক ওদের বেসিক সাইটগুলো সম্পর্কে কিছু আইডিয়া দেন। ইনভার্টমেন্ট Shutterstock 365 না, বলছি শাটার সাথে আবার ফ্রি পিক ওদের যে বেসিক আর্নিং সাইট না? হ্যাঁ হ্যাঁ, ওইখানে কাজ করে আর্ন করা যায় তো। ওদের সম্পর্কে কিছু ব্রিফ দেন তাহলে, যদি এখান থেকে সামনে মুভ করা পসিবল না হয়। আচ্ছা, তাহলে আপনি এক কাজ করেন, কালকে আপনার অ্যাকাউন্ট থেকে আমি বাকি অংশগুলো ধরবো। আপনি এরপরে আপনি একটা সিভি অ্যাড করেন, নাহলে আপনার সার্টিফিকেট যেটা আছে একাডেমিক ওটার জি একটা স্যার। ফটোকপি তুলে ওইটা আপনার পিসিতে নিয়ে আসেন, মানে আচ্ছা, ছবি তুলে। বুঝছি? ঠিক আছে। ওরা আবার কিন্তু ছবিটাকে এক কাজ করবেন, এই যে ফটোশপে যেভাবে সাজাইছেন না, জি স্যার। এইভাবে একটা লেটার সাইজ রাখবেন। লেটার সাইজ কত শিখাইছি না, জি স্যার। মনে আছে? লেটার সাইজ কত ছিল? 8.5 ইন্টু সাইজ। নিউ থেকে তো সাজেস্ট করে ফ্লায়ারের জন্য যে সাইজটা নিয়েছিলাম মনে আছে? লেটার সাইজ। কত ছিল? 8.5 ইঞ্চি বাই 11। হ্যাঁ ওই যে A4 সাইজ, ওই সাইজটা নিবেন। A4 সাইজ বা আচ্ছা, লেটার সাইজ যেটা নেন, একটা নিলেই হবে। ওই সাইজটা নেন। এই সাইজের মধ্যে, এই আর্টবোর্ডটার মধ্যে আপনার ওইটাকে, আপনার সার্টিফিকেট যদি থাকে সেটাকে এখানে বসাবেন সুন্দর করে। হ্যাঁ, যাতে বোঝা না যায় যে আপনি ছবি তুলছেন, মনে হবে যে না এটা ন্যাচারাল। বুঝছি? জি স্যার। জি স্যার। তুললে তো সেটাকে অ্যাঙ্গেল বোঝা যায়, বাট এটা সুন্দর করে প্রেজেন্ট করে বসাবেন আর একটা টিপি বানাই রাখবেন নিজের জন্য। হ্যাঁ, তাহলে হয়ে যাবে আপাতত। তাহলে কালকের বাকি অপশন থেকে শিখাবো না। জি স্যার। আজকের এ পর্যন্ত থাকুক। আপনার বাকিগুলো কমপ্লিট করে দেখিয়ে দিই। আচ্ছা, তাহলে এ পর্যন্তই থাকুক আজকের। কালকের বাকিগুলো দেখাই দেই। কারণ অ্যাকাউন্ট তৈরি করা খুব ঝামেলার কাজ, এখন অনেক কিছু ইনফরমেশন লাগে। এগুলো একটু স্কিপ করে গেলে আপনার অ্যাকাউন্ট আর ওরা নিয়ে না, ভেরিফাই করে না। তো এগুলো অবশ্যই থাকা দরকার। বলছিল শাটার স্টক, ফ্রি পিক এগুলো সম্পর্কে একটু জানতে চাইছে। স্যার এদের রেফারেন্স। এগুলো নিয়ে ক্লাস আসতেছে, এই যে শাটার স্টক, হ্যাঁ, ফ্রি পিক এগুলো নিয়ে সামনে ক্লাস আসতেছে আমার। তো একটু ধারণা দিয়ে দেই এগুলোর পর, বেসিক কিছু ধারণা আসবে। যেমন শাটার স্টক হচ্ছে, এখান থেকে আপনি
ইমেজ কালেক্ট করতে পারবেন, ভেক্টরাইজ জিনিসগুলো কালেক্ট করতে পারবেন, হ্যাঁ, বিভিন্ন ফটো কালেক্ট করতে পারবেন। তো এইখান থেকে কিছু অপশন আছে আসলে আপনার প্রিমিয়াম, কিছু অপশন আছে প্রিমিয়াম, এগুলো আপনাকে কিনতে হলে টাকা দিতে হবে। দেখেন এই যে প্রিমিয়াম একটা সাইন আসে, এগুলো যদি আপনার নিতে হয় এই সাইটগুলো থেকে টাকা দিতে হবে তাদের। তো আপনি কি করতে পারবেন, আপনি কিন্তু তাদের কাছে সেল করতে পারবেন, আপনার কন্টেন্ট গুলো সেল করতে পারবেন। আপনি একটা অ্যাকাউন্ট করতে হবে প্রথমে এই সাইটগুলোয়, অ্যাকাউন্ট করার পরে আপনি আপনার রিলেটেড কন্টেন্ট গুলো ওদের কাছে সেল করতে পারবেন। সেল করার পরে যাদের প্রয়োজন পড়বে কাজগুলো নেওয়ার জন্য, যাদের প্রয়োজন পড়বে কাজগুলো নেওয়ার জন্য তারা কিন্তু আপনাকে আপনার মাধ্যমে কাজগুলো নিবে। তো আপনি কিভাবে অ্যাকাউন্টটা পাবেন? সাপোজ এই প্রিমিয়াম অ্যাকাউন্টটা কেউ নিল, এই রিসোর্সটা কেউ নিল, তো ডাউনলোড করে এখান থেকে ডাউনলোড করবে। সে ডাউনলোড করতে গেলে যেটা হবে যে সে সে এত ডলার দিয়ে সে তার পেমেন্ট দিয়ে সে নিল। আপনি কিন্তু এখান থেকে হয়তোবা আপনাকে মার্কেট 20% কাইটা নেয়, 20 না জানি 15%। তো আর বাকিগুলো কিন্তু আপনাকে দিবে। এখন সে যত পার্সন গুলো ডাউনলোড করবে বা যত পার্সন গুলো কিনবে আপনাকে কিন্তু অত ডলার আপনাকে দিবে। সাপোজ এটা $8 8 ইউরো যদি দাম হয়, যদি পার মান্থে নেয়, এবার যদি 100 ক্লায়েন্ট আপনার কাছে আসে বা নেয়, তো আপনি কিন্তু গড় একটা পার্সেন্টেজ প্রতি মাসেই পেয়ে যাচ্ছেন। তো শাটার স্টকও এরকম সেম জিনিস, এখানে আপনার সেলের একটা অপশন আছে, আপনি সেল করতে পারবেন। এর উপরে ক্লাস আসতেছে সামনে, অ্যাকাউন্ট করে দেখাইলে ভিতরে তাহলে সেলের জিনিসটা দেখাও যাইতো। তো ওইখান থেকেও আপনি সেল করে প্রিমিয়াম যে জিনিসগুলো এগুলোকে সেল করতে পারবেন এবং সেগুলো ইচ্ছা করলে তাদের কাছে বিক্রি করতে পারবেন। এইভাবে আর কি এই সাইট গুলো প্রেফার করে, এইভাবে সাইট গুলো আপনি বেচা কিনা করতে পারবেন। এবং এখানে কিন্তু লিমিটেড নাই যে এতগুলো ফাইল আপনি দিতে পারবেন বা এতগুলো নিবে, আনলিমিটেড আপনার ফাইল এখানে দিতে পারবেন তাদের এখানে। তো সেল যদি হয় আপনি সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন, সেল যদি না হয় ইনকাম জেনারেট করতে পারবে না। তো অনেক পার্সনরা করে কি নিজেদের এই জিনিসগুলোকে মার্কেটিং করে, কারণ নিজে যদি মার্কেটিং করে সেল নিয়ে আসতে পারে লস কিতে, কারণ সব প্রোডাক্ট তো সাজানোই আছে, তাই না? যেমন অ্যামাজনের প্রোডাক্ট অনেকে কি করে যে শিপিং করে বিভিন্ন দেশেরা বিক্রি করে, তার মানে কি অ্যামাজন থেকে একটা পার্সেন্টেজ পায় ওরা। তো আপনিও কিন্তু আপনার নিজের প্রোডাক্টই সেখানে রাখে আবার বিক্রি করার সুযোগ পাচ্ছেন। আপনি সেখানে মার্কেটিং করে আপনার নিয়ে আসেন, প্রোফাইলে নিয়ে আসে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। সেখানেও আপনার যদি প্রোডাক্ট বিক্রি হয় পার্সেন্টেজ পেয়ে যাবেন। এই তো। পেসিবি কি একটা লং টাইম পরে আপনার প্রোডাক্টটা রিমুভ করে দেয়? না না, প্রোডাক্ট থাকে। আপনি না ধরেন নিজে আমার একটা প্রোডাক্ট আছে, ধরেন 1 বছরে কোনো সেল আসলো না, আমার প্রোডাক্টটা কি থাকবে? এজন্য কি আমাকে কোনো প্রোডাক্ট চার্জ দিতে থাকতেছে, হবে? প্রোডাক্ট ওখানে থাকতেছে। তাহলে আজকের এ পর্যন্তই থাকুক, কালকে তাহলে বাকি অ্যাকাউন্টটা শেষ করব, যদি সুযোগ হয় অন্য অ্যাকাউন্টে যাব কালকে। ঠিক আছে? এখন অনেক ওকে স্যার, আল্লাহ হাফেজ। এই মাস পুরোই ক্লাস করা লাগবে, এখনো 17 দিন, অনেক দিন বাকি আছে, 12-14টা ক্লাস এখনো পাবো মিনিমাম। কামরুল ভাই, হ্যাঁ। 1 মিনিট একটা জিনিস দেখাচ্ছি।
জাস্ট মিনিট। স্ক্রিনটা শেয়ার হয়েছে না? হ্যাঁ এই যে ইমেজটা না, হ্যাঁ এইভাবে কিভাবে করে ইমেজটাকে? এই যে ইমেজটা এইরকম কিভাবে করে ফটোশপে? ফটোশপে পেন এরকম পেন করে নিতে, আর একটা তো গেট স্কেল করে পাওয়া যায়। হুম? তবে করলাম ভেক্টর করতে গেলেও আসতেছে না। ভেক্টরে আসবে না, এটা গ্রে স্কেল করলে আসে, দেখেন তো। আসে না, ওদিকে ট্রাই দিছি। কিভাবে একটা করে অর্ডার এটা? ছিল $50, বুঝছিল মাত্র 48টা এন্ট্রি আসছে, তার মধ্যে মার্কিং করছে 2টাকে মাত্র। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আজকে কি স্যার ক্লাস শেষ হয়ে গেছে? ক্লাস স্যার কমপ্লিট? হ্যাঁ হ্যাঁ